হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ক্লাস করব, যা হলো যে আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসছে সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। আর এটি কত তারিখের এক্সামের পেপার? না, 27 তারিখের এক্সামের পেপার। তো তোমরা সবার প্রত্যেকে একবার দেখে নাও কেমন ধরনের প্রশ্ন আসছে, সেই বিষয়গুলো অবশ্যই তোমরা দেখে নেবে। তো প্রথম প্রশ্নটি কি আছে? একটি লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে এখানে তার ফোকাস দৈর্ঘ্যের অন্যন্যক মিটার এককে। অর্থাৎ একটি লেন্সের ক্ষমতা বলতে বোঝানো হয়, লেন্সের ক্ষমতা হলো তার ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক বা অনন্যক, অর্থাৎ পি সমান সমান 1/f। এখানে এফ কে অবশ্যই মিটারে প্রকাশ করতে হবে। ক্ষমতার একক হলো ডায়োপ্টার, তাহলে ক্ষমতার একক হলো ডায়োপ্টার। আর লেন্সের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? না, পি হলো তার ফোকাস দৈর্ঘ্য আর এফ হলো ব্যস্তানুপাতিক বা অনন্যক। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, বৃত্তাকার কক্ষপথ বরাবর ধ্রুবক দ্রুতিতে একটি উপগ্রহের দ্বারা পৃথিবীকে প্রদক্ষিণ করা হলো সুষম বৃত্তীয় গতির একটি আদর্শ উদাহরণ। এই গতির কোন বৈশিষ্ট্যের কারণে তার ত্বরণ শূন্য হয়ে যায় না? সঠিক উত্তরটি হবে প্রতিটি বিন্দুতে গতির অভিমুখ ক্রমাগত পরিবর্তিত হয়, অর্থাৎ বেগ পরিবর্তিত হতে থাকে। বেগ একটি ভেক্টর রাশি। সুষম বৃত্তির ভিত্তিতে দ্রুতি ধ্রুবক থাকলেও প্রতি মুহূর্তে গতির দিক পরিবর্তন হওয়ার ফলে বেগের পরিবর্তন ঘটে, যা ত্বরণ সৃষ্টি করে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? না, বেগ একটি কি রাশি? না, ভেক্টর রাশি। 3 নম্বর প্রশ্ন, কোন বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয়? সঠিক উত্তরটি হবে মিওসিস। মিওসিস বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, কারণ এতে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটি জনন কোষে ঘটে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতুটি সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি স্থানে অবস্থান করে? সঠিক উত্তর হবে আয়রন। সক্রিয়তা শ্রেণীতে পটাশিয়াম, সোডিয়াম উপরে এবং গোল্ড একদম নিচে থাকে। আয়রন, জিঙ্ক মাঝামাঝি অবস্থানে থাকে। অর্থাৎ কোন ধাতু সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি স্থানে থাকে? না, আয়রন, জিঙ্ক মাঝামাঝি স্থানে থাকে। এবং উপরে কোনটি থাকে? না, সক্রিয় শ্রেণীতে পটাশিয়াম, সোডিয়াম উপরের স্থানে থাকে আর নিম্ন স্থানে থাকে গোল্ড। ওকে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, খোলা জায়গায় ধাতব প্লেটে ন্যাপথালিন বল পোড়ালে কি হয়? সঠিক উত্তর হবে এটি জ্বলার সময় হলুদ শিখা উৎপন্ন হয় এবং ধাতব প্লেটে কালো কালি জমা হয়। যদি আমরা খোলা জায়গায় ধাতব প্লেটে কি পোড়ানো হয়? না, ন্যাপথালিন। ন্যাপথালিন একটি অস্পৃশ্যুক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত কার্বন যৌগগুলি দহনের সময় প্রচুর ধোঁয়া হয় এবং হলুদ শিখা তৈরি করে, যার ফলে কার্বন বা কালি জমা হয়। 6 নম্বর প্রশ্ন, একটি বিবৃতি আছে,
কি না, এক হচ্ছে বিভিন্ন পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়, 2 হচ্ছে 1 ভোল্ট হলো প্রতি কুলম্বে 1 নিউটনের সমান। উপরোক্ত কোন বিবৃতিটি সঠিক? সঠিকটি হয়ে যাবে শুধুমাত্র এক বিবৃতিটি ঠিক, অর্থাৎ বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়। বিভব পার্থক্য ভোল্ট এককে মাপা হয়, কিন্তু 1 ভোল্ট সমান সমান 1 জুল বাই 1 কুলম্ব। নিউটনের সাথে এর সরাসরি সম্পর্ক বিবৃতিতে ভুল দেওয়া আছে। 7 নম্বর প্রশ্ন, কোন কার্যকরী মূলকে অক্সিজেন হেটেরো পরমাণু না থাকে না? সঠিক উত্তর হবে হ্যালো অ্যালকেন। ব্যাখ্যা কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন এবং অ্যালকোহল সবকটিতেই অক্সিজেন আছে। হ্যালো অ্যালকেনে হ্যালোজেন মৌল থাকে, অক্সিজেন নয়। তাহলে কোন কার্যকরী মৌলকে অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না? না, হ্যালো অ্যালকেনে। 8 নম্বর প্রশ্ন, 44 রোধ বিশিষ্ট একটি কুণ্ডলী যদি 220 V সরবরাহের সঙ্গে যুক্ত থাকে তবে কুণ্ডলী দ্বারা ব্যবহৃত শক্তি কত? সঠিক উত্তরটি হবে 1100 ভোল্ট অর্থাৎ W। শক্তি কত? না 1100। ক্ষমতা এখানে P, আর এখানে V সমান সমান কত বলা হয়েছে? না 220, এবং আর কত এখানে বলা হয়েছে? 44। তাই এখানে ওয়াট কত হয়ে যাবে? না 1100 ওয়াট। 9 নম্বর প্রশ্ন, প্রজননের সময় ডিএনএর প্রতিলিপিকরণ গুরুত্বপূর্ণ কেন? প্রকরণ সমূহের বংশানুসরণের জন্য। ব্যাখ্যা কি আছে? প্রজননের সময় ডিএনএ প্রতিলিপিকরণের মাধ্যমে জিনগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয় এবং সামান্য ত্রুটির ফলে প্রকরণ সৃষ্টি হয়, যা বিবর্তনে সাহায্য করে। 10 নম্বর কি আছে? নিচের কোন বিবৃতিটি স্থিরানুপাত সূত্রকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? সঠিক উত্তরটি হবে একটি রাসায়নিক যৌগে সর্বদা একই মৌল থাকে যাদের ভর পরস্পরের সমানুপাতি হয়। প্রাইস্টের এই সূত্রানুযায়ী কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকেই পাওয়া যাক না কেন, তাতে উপস্থিত উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা স্থির থাকে। 11 নম্বর প্রশ্ন, নিচের বিকল্পে উল্লিখিত কোনটির দ্বারা দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করা হয় না? সঠিক উত্তর হবে দ্রাব্যের আয়তন ও দ্রবণের ভরের অনুপাতের শতাংশ হারে গাঢ়ত্বের প্রকাশ। সাধারণত ভর আয়তন বা ভর আয়তন শতাংশ ব্যবহার করা হয়। আয়তন ভর পদ্ধতিটি প্রচলিত নয়। 12 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? বলের অভিমুখের উপর নির্ভর করে কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। বল এবং সরণ একই দিকে হলে কার্য ধনাত্মক আর বিপরীত দিকে হলে কার্য ঋণাত্মক হয়। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে
দস্তার একটি দণ্ডকে স্থাপন করা হলে কি ঘটে? না, কাপড় সালফেট দ্রবণে নীল রং স্নান হয়ে যায়। জিঙ্ক কপারের থেকে চেয়ে বেশি সক্রিয়, তাই এটি কপারকে প্রতিস্থাপিত করে বর্ণহীন জিঙ্ক সালফেট তৈরি করে, ফলে নীল রং চলে যায়। 14 নম্বর প্রশ্ন, হাঁপানি রোগ মূলত শ্বসনতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? ক্লোম শাখা এবং উপক্লোম শাখা। হাঁপানির ফলে ফুসফুসের শ্বাসনালীর এই পথগুলি সংকুচিত ও স্ফীত হয়ে যায়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে হাঁপানি রোগ মূলত শ্বাসতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? না, ক্লোম শাখাকে, উপক্লোম শাখা, ক্লোম শাখা এবং উপক্লোম শাখাকে। 15 নম্বর প্রশ্ন, সাবান দ্বারা পরিষ্কারের করার ক্ষেত্রে মিশেলের প্রধান ভূমিকা কি? কাপড় থেকে তেল এবং ময়লাকে আকর্ষণ করে অপসারণ করা। মিচেলের হাইড্রোফোবিক লেজ তেলের দিকে এবং হাইড্রোফিলিক মাথা জলের দিকে থাকে, যা ময়লাটিকে জল দিয়ে ধুয়ে ফেলতে সাহায্য করে। পরবর্তী 16 নম্বর প্রশ্ন কি আছে? কালচার ফিশারি বলতে কি বোঝায়? মাছ চাষকে বোঝানো হয় নিয়ন্ত্রিত পরিবেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের উৎপাদনকে কালচার ফিশারি বা পিসিকালচার বলে। 17 নম্বর প্রশ্ন, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ হলে একটি দোলন সম্পূর্ণ করতে কত সময় লাগবে? 0.02 s। পর্যায়কাল এখানে কত? সমান 1 কম্পাঙ্ক, এখানে t সমান 1/50 সমান 0.02 সেকেন্ড। 18 নম্বর প্রশ্ন, প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনার জন্য কোন জৈবনিক প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ? যৌন জনন। যৌন জননে পিতা ও মাতা উভয়ের গ্যামেটের মিলন ঘটে, ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে এবং নতুন বৈচিত্র্য তৈরি হয়। 19 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন বিকল্পটি সুষমবৃত্তির গতির একটি উদাহরণ? সঠিক উত্তরটি হবে এখানে একটি ফ্যানের ব্লেডের ধ্রুবক দ্রুতিতে ঘোরে। ফ্যান যখন একই স্পিডে ঘোরে তখন তার প্রতিটি ব্লেড একটি নির্দিষ্ট বৃত্তাকার পথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। 20 নম্বর প্রশ্ন কি আছে? কোনো ছাপানো বা মুদ্রিত বস্তুর উপর একটি পুরু কাঁচের ফলক স্থাপন করা হলে অক্ষরগুলি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়, এটির কারণ কি? না, আলোর প্রতিসরণ। আলো যখন কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করে তখন প্রতিসরণের ফলে বস্তুর আপাত অবস্থান প্রকৃত অবস্থানের চেয়ে কিছুটা উপরে মনে হয়। 21 নম্বর, ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? না, আইসোটোপের উপস্থিতির কারণে। প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ 3:1 অনুপাতে থাকে। এদের গড় করলে ভর দাঁড়ায় 35.5। ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? না, আইসোটোপের উপস্থিতির কারণে। 22 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা সালোকসংশ্লেষণ সম্পাদন করে? না, ক্লোরেনকাইমা। প্যারেনকাইমা কলার যখন ক্লোরোফিল থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে, যা সালোকসংশ্লেষণে সক্ষম।
23 নম্বর প্রশ্ন, একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলা হলে যদি এটি 30.0 এস ধরে পড়ে এবং জি সমান সমান 10 মিটার হয়, তা হলে এর চূড়ান্ত বেগ ভি কত হবে? সঠিক উত্তর হবে 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 30 মিটার পার সেকেন্ডটা কীভাবে হচ্ছে? ভি সমান সমান ইউ প্লাস জিটি, অর্থাৎ যেহেতু বস্তুটি নিচে ফেলা হয়েছে তাই প্রাথমিক বেগ অর্থাৎ ইউ এখানে কত বলা হয়েছে? সমান সমান ভি সমান সমান 0 প্লাস, অর্থাৎ এখানে যেহেতু ভি বার করতে বলা হয়েছে অর্থাৎ চূড়ান্ত বেগটা বার করতে বলা হয়েছে, চূড়ান্ত বেগ কত, তো সেখানে ইউ এখানে বলা নেই, তো এখানে জিটি অর্থাৎ জি সমান সমান এখানে কিন্তু 10 মিটার বলা হয়েছে এবং টি সমান সমান 3, তো এখানে আনসার করলে কত হচ্ছে না 30 মিটার পার সেকেন্ড। 24 নম্বর প্রশ্ন, জল এবং পুষ্টি উপাদান সমূহের উপস্থিতিতে কোন প্রক্রিয়ার মাধ্যমে শৈবাল দ্রুত বিকশিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে? না খণ্ডীভবনের কারণে। স্পাইরোগাইরার মতো শৈবালগুলি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং প্রতিটি খণ্ড থেকে নতুন শৈবাল জন্মায়। পরবর্তী এবং আজকের এটি শেষ প্রশ্ন সায়েন্স থেকে, অর্থাৎ সায়েন্সে যেহেতু 25টি প্রশ্ন আছে, তো আজকের এই প্রশ্নটি শেষ প্রশ্ন। কি আছে? ডিম উৎপাদনের জন্য কোন পোলট্রি পাখি পালন করা হয়? ডিম উৎপাদনের জন্য কোন পোলট্রি পাখি ব্যবহার করা হয় বা পালন করা হয়? না সঠিক উত্তর হবে লেয়ার। পোলট্রি শিল্পে ডিম দেওয়ার জন্য লেয়ার এবং মাংসের জন্য ব্রয়লার মুরগি পালন করা হয়। তো এই 25টা প্রশ্ন, যে 25টা প্রশ্ন তোমাদের আরআরবি গ্রুপ ডিতে এসছে, অর্থাৎ এই প্রশ্ন, এই সায়েন্সের এই প্রশ্নগুলোই কিন্তু এসেছে প্রথম শিফটে। তাই বারবার বলছি ক্লাসগুলি সম্পূর্ণ দেখো এবং তোমরা সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস দুটোরই পিওয়াইকিউ করানো হচ্ছে রবিবার করে, তো প্রতি রবিবারই ক্লাসগুলি দেখো। অর্থাৎ পিওয়াইকিউ করলে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আসে এবং কেমন আনসার করতে হবে, কিভাবে পড়লে তোমাদের সঠিক হবে। সেই জন্য কিন্তু আমি পিওয়াইকিউগুলো রাখছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা বুঝতে পারো।